আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। তো আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে আমরা ওয়ার্ড পেজের চতুর্থ পর্বের মধ্যে দেখব কিভাবে একটা পেজ প্রিন্ট করা যায়। ক্লিয়ারলি একটা ওয়ার্ড পেজের আমরা টাইপ করা কোনো কিছু লেখা এ টু জেড আমরা কিভাবে প্রিন্ট করতে পারি। তো সেক্ষেত্রে আমি এ টু জেড আপনাদের ফাইল থেকে প্রিন্ট প্রিন্ট অপশন আসবে, ফাইলে ক্লিক করলে প্রিন্ট অপশন আসবে, এখান থেকে প্রিন্টে ক্লিক করলাম। এখান থেকে বেসিক টুকিনাটি জিনিসগুলো আপনাদের কাছকে শেখাবো। তো সর্বপ্রথম আপনারা দেখতে পারেন এখানে প্রিন্টার সিলেক্ট করতে বলবো। তো সর্বপ্রথম আপনাদের প্রিন্টারটা ডিফল্ট অবস্থায় থাকতে পারে এন্ড আপনারা প্রিন্টারটা সিলেক্ট করে নেবেন, যে আপনাদের যে প্রিন্টার দিয়ে আপনি প্রিন্ট করবেন ওই প্রিন্টারটা সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে যে আপনারা এখানে কয়েকটা অপশন পাবেন, প্রিন্ট অল পেজ। এটা হচ্ছে যে এটার কাজ কি, এটা হচ্ছে যে আপনার এখানে 10টা পেজ আছে। হ্যাঁ, যেমন আমি ওয়েট একটু অপেক্ষা করুন, আমি আর একটু কয়েকটা পেজ নিয়ে নিচ্ছি। যেমন আমি লেখাটা দিয়ে একটা পেজ করে নিচ্ছি। আমি একটা পেজ আর এই ছোট্ট একটা লেখা দিয়ে আমি একটা পেজ করে নিলাম। তো আমি আরেকটা পেজ করে নিচ্ছি আপনাদের সুবিধার্থে। আমি আরেকটা পেজ করে নিচ্ছি, দুই তিনটা লেখা একই অবস্থাতে দিই। তো সর্বপ্রথম আমি এখানে গেলাম, যাওয়ার পর এখানে প্রিন্টে ক্লিক করলাম। তো দেখেন আমার এখানে কিন্তু পেজ এখন একটা দুইটা তিনটা চারটা পেজ আছে। যেমন আমার এখানে চারটা পেজ আছে। তো সর্বপ্রথম এখানে অল পেজ প্রিন্টের মধ্যে দিয়ে যদি আমি প্রিন্টে ক্লিক করি তাহলে আমার সবগুলো পেজ প্রিন্ট হবে। এন্ড আমি যদি চাই না আমি প্রথম পেজটা প্রিন্ট করব, আর যে তৃতীয় পেজ এগুলা থাকবে, আমি শুধু প্রথম পেজটা প্রিন্ট করব, সেক্ষেত্রে আমি শুধু এখানে ওয়ান সিলেক্ট করে দেব, কাস্টম প্রিন্ট। এখানে শুধু আমার প্রথম পেজটা প্রিন্ট হবে, আর কোনো পেজ প্রিন্ট হবে না, কাস্টম প্রিন্ট। আমি চাচ্ছি প্রথম পেজ এন্ড দ্বিতীয় পেজ প্রিন্ট করার জন্য। সেই ক্ষেত্রে আমি যদি দেখি যে আমি শুধু প্রথম পেজ আর দ্বিতীয় পেজটা প্রিন্ট করব, সেই ক্ষেত্রে আমি দিতে পারি এখানে তোমার দিতে পারি 2, 1 আর 3 এভাবে দিতে পারি। এন্ড আমি যদি চাই যে আমি প্রথম পেজটা প্রিন্ট করব এন্ড লাস্ট 12 নম্বর পেজটা প্রিন্ট করবো, তো এভাবে আমি দিতে পারি 1 এন্ড লাস্ট 12 নম্বর পেজ। এটা এখানে আপনাদের প্রিন্ট মাউসের কার্সার নেওয়ার পরে এখানে শো করবে নিচে। তো এভাবে আমি প্রিন্ট করতে পারি। তাহলে এখানে বুঝতে পারছেন অল প্রিন্ট পেজ মানে কি, এটা আপনারা বুঝতে পারছেন। প্রিন্ট পরে আপনাদের জন্য এই অপশনে কোনো প্রয়োজন নাই। পরে হচ্ছে যে প্রিন্ট পেপার সাইজ আপনি কিভাবে রাখতে চাচ্ছেন। না, পেপার সাইজ না, এটা হচ্ছে পটেল্ট, মানে হচ্ছে যে পটেল্ট এন্ড হচ্ছে ল্যান্ডস্কেপ সাইজ, এই দুইটা সাইজ মানে আপনি দুটা সাইজ বলতে কি বোঝায়, দুটা সাইজ বলতে বোঝাচ্ছে যে আপনি একটা A4 একটা পেজ নিলেন, নেওয়ার পরে প্রটেক্ট প্রটেক্ট মোড দিয়ে যদি আপনি প্রিন্ট করেন এটা সোজাভাবে এভাবে প্রিন্ট হবে। দেখতে থাকুন, আমার এখানে দেখেন আপনারা, এটা কিন্তু এখন লম্বা লম্বা ভাবে রয়েছে। আমি যদি ল্যান্ডস্কেপ করি, এটা দেখেন, এই পেজটা কিন্তু ল্যান্ডস্কেপ ভাবে মানে পেজটা কিন্তু ইয়া। যেমন আমি আপনাদেরকে কিভাবে উদাহরণ দিয়ে বলতে পারি, সেটা হচ্ছে যে একটা A4 সাইজ পেপারকে সিধা করে রাখলে হচ্ছে যে পোর্ট্রেট মোড এন্ড আপনি পেজটা মানে পেজটা মানে একটু ইয়ে করে ধরছে, যে পেজটা আপনি একটা পেজ সিধা করে ধরছেন আর একটা পাশে কাইট করছিলেন এক পাশে। তারপর এখানে হচ্ছে ল্যান্ডস্কেপ, তো এখানে দেখা যাচ্ছে ল্যান্ডস্কেপ সাইজটা মানে হচ্ছে যে পাশ একটা A4 সাইজকে মানে ফাঁসে কাট করে মানে একটা ইয়া করতেছে। আর একটা হচ্ছে প্রটেক্ট মানে সিধা মানে লম্বা পেজ আর কি। তো আমি ওয়েট সরি প্রটেক্টে ক্লিক করলাম, দেখেন এটা কিন্তু লম্বা পেজ ছিল, এখন কিন্তু আগে আইছিল যে কি ল্যান্ডস্কেপ মানে শোয়ানো মানে পেজটা আমি এখন হাতে আপনাদেরকে বোঝাতে পারতেছি না, তো আপনারা অবশ্যই বুঝছেন। আমার হাতে যদি আমি আরেকটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে হাতে দেখাতে পারতাম তাহলে বুঝতে পারছেন, তা আপনারা বুঝতে পারছেন। কিন্তু আমি ক্যামেরার সামনে অনলি আমার পেজ আনি নাই, না হলে আপনাদেরকে এখন আমি পেজ পাশে রাখি আপনাদেরকে এটা জিনিসটা শো করে দেখাতাম। তো এই তারপর হচ্ছে যে এখানে কি লেটার সাইজ, এখানে অনেকটা সাইজ আছে, আপনি কি সাইজে আপনার পেপারটা প্রিন্ট করতে চাচ্ছেন। A4 A4 সাইজ এন্ড হচ্ছে 6 A6 3x18y। তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ব্যবহার হচ্ছে
A4 ব্যবহার হচ্ছে, অ্যান্ড দ্বিতীয়তে আমাদের বেশিরভাগ ব্যবহার হচ্ছে যে লিগ্যাল সাইজ। লিগ্যাল পেপার কোনগুলা সেটা আপনারা বুঝতে পারছেন যে লিগ্যাল পেপার বিভিন্ন দলিলের মধ্যে দিচ্ছে, হ্যাঁ, বড় বড় পেপারগুলো ওগুলো হচ্ছে লিগ্যাল পেপার। এই যেমন পেজটা অনেক বড় হয়ে গেছে, এখন আমার লিগ্যাল সাইজ হয়ে গেছে, আমি প্রিন্টটা করলে এখন লিগ্যাল পেজের মধ্যে প্রিন্ট হবে, কথা বুঝছেন? তো এখানে আরো লেটার সাইজ আছে, অনেকগুলো সাইজ আছে, ওগুলো আপনারা দেখে নেবেন, আপনাদের যে যে সাইজটা পছন্দ ওই সাইজটা প্রিন্ট করতে। বেশিরভাগ A4 সাইজ প্রোভাইড করবো আমি, A4 সাইজে বেশিরভাগ কাজ হচ্ছে, A4 আমি সিলেক্ট করলাম। তারপর হচ্ছে যে আমার এখানে অনেকটা অপশন আছে, সেটা হচ্ছে যে আপনি টপে কতটুকু মার্জিন রাখতে চান, লেফটে কতটুকু রাখতে চান। তো আমি যদি নর্মালে ক্লিক করি, এখানে নর্মালে দেওয়ার পরে টপে 1 থাকবে, লেফটে 1 থাকবে, বাটনে 1 থাকবে, রাইটে, মানে চারিদিকে সমান মার্জিন থাকবে, আপনার লেখাগুলো মাঝখানে থাকবে। এন্ড আছে পাইপ এন্ড এক সাইডে আছে 1, এন্ড বাটনে আছে 1, এন্ড নিচে আছে 1, লেফটে আছে 0.75। এভাবে আপনারা মানে পেজের এখানে চিহ্ন দিয়ে দেখানো আছে পেজটা কিভাবে কি দেখুন। পাইপ পেপে দেখুন, 1 1 দিয়ে দেখুন, 1 1 দেখতে থাকুন পাশে কতটুকু জায়গা রয়েছে আমার আর পাইপ পেপে দেখুন আমার পেজের চারপাশে একটু জায়গা কম। আবার দেখতে পাচ্ছেন যে 1 1 0.7 পয়েন্ট, যেমন 1 1 আমার সাইজটা একটু উপরে নিচে বেশি, টপ আর লেফট, আবার এন্ড আপনি দেখতে পারেন লেফট রাইট সাইড একটু কম। তো সেক্ষেত্রে এটা ব্যবহার করবেন। তারপর হচ্ছে যে আপনি এখানে প্রিন্ট প্রফেশনে চাইলে অনেকগুলো অপশন পাবেন। আমি 1 মিনিট ওয়েট করতেছি, একটু সাউন্ড হচ্ছে আমার এখানে। তো সর্বপ্রথম আপনি এখানে যে ক্লিক করার পরে অনেকটা অপশন পাবেন, এই অপশনগুলো আপনারা দেখে নেবেন ভালো করে। এই অপশনটা একটু কাজ আছে, যেমন আমি এখান থেকে সাইজ A4 সিলেক্ট করলাম, প্রটেক্ট মোড আছে, ল্যান্ডস্কেপ মোড আছে, এই দুইটা মোড আমি ক্লিক করলাম। যেমন আমি প্রটেক্টে দিলে দেখতে পাচ্ছেন এখানে চিহ্ন এটা লম্বা হচ্ছে, আমার মাউসের আইকনে দেখতে থাকুন। এন্ড আমি আবার ল্যান্ডস্কেপ দিলে এই চিহ্নটা কিন্তু আবার চটা হয়ে হচ্ছে, কথা হচ্ছে। তো এখানে অপশন আছে যেমন উইকলি, এখানে আপনার প্রিন্ট মানে প্রিন্টের ক্যাটাগরি সিলেক্ট করবেন। যেমন ইপসন প্রিন্ট গ্লাস কি, এই জিনিসটা ক্লিক করে আমি এখানে যদি হাইডে ক্লিক করি, এই জিনিসটা ব্যবহার হচ্ছে বেশিরভাগ ছবি, আমরা কারো ছবি প্রিন্ট করতেছি ওই ক্ষেত্রে ওটা ব্যবহার হচ্ছে। আর নর্মালিটিতে আমাদের নর্মাল পেজে থাকবে। আর কেউ যদি চায় এই লেখাটা একটু ঝাপসা দেখা যাচ্ছে, হাইট করে মানে একটু হাই করে প্রিন্ট করবে, সেক্ষেত্রে হাই ক্লিক করবে। অ্যান্ড এখানে আর আছে যে কালার অ্যান্ড নন কালার, এটা হচ্ছে যে এটাতে ক্লিক করা থাকা অবস্থায় কিন্তু আপনার কালার প্রিন্ট হবে, এটা দিয়ে দিলে আপনার কোনো কালার প্রিন্ট হবে না, ব্ল্যাক কালার এক কালার প্রিন্ট হবে, কথা হচ্ছেন। আর এখানে আমি আরেকটা জিনিস দেখাতেছি, আপনার একটা পেজ, এই পেজটা ধরেন আমি কয়টা প্রিন্ট করতে চাই। তো এখানে লেখা আছে কম্প্রেস, এখানের মধ্যে আমি 10টা দিলাম, তাহলে আমার এখানে যদি প্রিন্ট আমি ক্লিক করি, আমার এই পেজটা 10টা প্রিন্ট বাইর হয়ে আসবে। তো এতটুকু এখানে যেমন সিলেক্ট গুলা করবেন আপনারা। আর এখানে একটা A4 সাইজ প্রিন্ট আমি আপনাদেরকে সহজে দেখাচ্ছি। A4 সাইজের একটা ব্ল্যাক কালার প্রিন্ট করতে হলে সর্বপ্রথম আমি এখানে পেজটা সিলেক্ট করে দিয়েছি, আমি ওয়ান পেজটা সিলেক্ট করে নিয়েছি, আমি ওয়ান পেজটা প্রিন্ট করবো। এখানে প্রিন্টে ক্লিক করলাম, প্রিন্টে ক্লিক করে এখানে আমার যেভাবে আছে এভাবে নর্মাল আছে A4 সিলেক্ট করে দিলাম। পরে এখানে আমি কালার প্রিন্ট করবো, এখানে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখানে প্রিন্টের জায়গায় আমি ক্লিক করলে কিন্তু আমার প্রিন্টটা হয়ে যাবে। তো ধন্যবাদ। আজকে প্রিন্টের প্রিন্ট সেটআপের A to Z জিনিসগুলো আপনাদেরকে দেখালাম। পেজ সেটআপ কিভাবে করতে হয়, কিভাবে কি করবেন। তো ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্ত।